বিষয় হলো ফারায়েজ। কোরআনের আয়াতের তর্জমা পরে করছি, একটি হাদিস পড়েছি, হাদিসটার বিশুদ্ধতার ব্যাপারে কিলোকল আছে। তারপরেও আমভাবে যখন আমাদের কোনো ফারায়েজের বই পড়ানো হয়, এই হাদিসটা প্রথমেই উল্লেখ করা আছে, তাআল্লামিল ফারায়েজা ওয়া আল্লিমুহা ফাইন্নাহা নিসফুল ইলম। তোমরা ফারায়েজের জ্ঞান অর্জন করো, ফারায়েজ শিখো এবং শিখাও, কারণ এটা হলো অর্ধেক জ্ঞান। অর্ধেক কেন বলা হলো? দুনিয়ায় চলবো, ফিরবো, উঠবো, বসবো, ইনকাম করবো, নাসাতে যাব, আমেরিকায় যাব, এ করবো, প্লেন তৈরি করবো, হাজারো দুনিয়াবি জ্ঞান হতে পারে। এ অর্জিত যে জ্ঞানটা, এ অর্জিত জ্ঞানটা হলো দুনিয়ার ক্ষেত্রে, বা শরিয়াতের কোনো বিধিবিধান সেটা বাস্তবায়ন করব, করে দুনিয়াতে হিদায়াতের রাস্তায় অটল থাকবো, সঠিক জায়গায় থাকবো, এটা হলো দুনিয়ার একটা পাঠ। কিন্তু আসলে শরিয়াতের জ্ঞান দুনিয়াতেও লাভজনক আর আখিরাতেও সেটা লাভজনক। কিন্তু ফারায়েজের জ্ঞানটা এর সম্পর্ক আখিরাতের সঙ্গে। দুনিয়াতে একটা হিসাব কিতাব হয়ে গেল, দুনিয়ার একটা লাভজনক ব্যবসাতে আমি বা ক্ষতিকর কোনো ব্যবসাতে আমি সামিল হয়ে গিয়েছিলাম, কিন্তু তারপরে একটা হিসাব কিতাবের বাকি আছে বা তার একটা আলাদা ব্যবসা আছে, সেটার নাম হলো ফারায়েজের শিক্ষা অর্জন করে সেই ব্যবসাটা বা সেই হিসাবটা পরিপূর্ণ করতে হবে। প্রথমে আমাদের জানতে হবে ফারায়েজের গুরুত্ব, তারপরে আমরা জানবো ফারায়েজের কারণে পরিবারের যে দ্বন্দ্ব, কেন এই দ্বন্দ্বগুলো হলো, কি কারণ সেগুলো। তৃতীয় নম্বর জানবো যে কোরআন মাজিদ এবং সহিহ হাদিসে তার বন্টনের কি ব্যবস্থাপনা আছে। অতঃপর আমরা জানবো যে সেটা যদি সুষ্ঠুভাবে বন্টন না করি তার কি শাস্তি আছে। তারপরে জানবো যে ফারায়েজ এর হকদার কখন হওয়া যায়, মৃত ব্যক্তির ছেড়ে যাওয়া মালের উত্তরাধিকার কখন হয়। লম্বা চওড়া একটা বিষয়, তারপরেও সংক্ষিপ্ত রূপ আমি আশা করি আপনারা যদি ধীরে স্থির ভাবে শোনেন, না ঘুমান, তাহলে আমি আশাবাদী যে এটা আপনাদের জন্য অনেক উপকারী হবে। সেই হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরহামু উম্মতি বে উম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহ উমর ওয়া আযদাকুহুম হায়াআন উসমান ওয়া আলামুহুম বিল হালাল ওয়াল হারাম মুআজ ইবনে জাবাল ওয়া আফরাজুহুম যায়েদ ইবনে সাবিত ওয়া আকরাউহুম উবাই ইবনে কাব ওয়া লিকুল্লি উম্মাতিন আমিনুন ওয়া আমিনুন হাযিল উম্মাহ আবু উবাইদা বিন জাররাহ। সাদামাটা তরজমা। আনাস ইবনে মালিক হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের মাঝে আবু বকর আমার প্রতি সবচেয়ে বেশি দয়ালু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সবচেয়ে বেশি দয়ালু। আল্লাহ তাআলার বিধান প্রয়োগের ক্ষেত্রে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বেশি কঠোর বিধান প্রয়োগ করার ক্ষেত্রে। তাদের মাঝে উসমান ইবনে আফফান সবচেয়ে বেশি লাজুক, খুব লাজুক মানুষ। তাদের মাঝে হালাল ও হারাম প্রসঙ্গে মুআজ ইবনে জাবাল সবচেয়ে বেশি জ্ঞানী, ওয়াকিবহাল। হালাল কোনটা, হারাম কোনটা, এ ব্যাপারে সবচেয়ে বেশি জ্ঞান রাখেন কে? মুআজ বিন জাবাল। সেই সাহাবীদের মাঝে উত্তরাধিকার, অর্থাৎ আজকে যে বিষয়বস্তু, এই ফারায়েজ সম্পর্কিত সবচেয়ে বেশি জ্ঞান রাখেন যায়েদ বিন সাবিত। ফারায়েজের জ্ঞান সবচেয়ে বেশি যায়েদ বিন সাবিতের। ওই সাহাবা کرامদের মধ্যে অধিক উত্তম রূপে কোরআন মাজিদ পাঠকারী, মানে কারি, উবাই বিন কাব। আমাদের হিফজের বিভাগের নাম রাখা হয়েছে উবাই বিন কাব, এই জন্য সবচেয়ে বেশি কোরআন মাজিদ শুদ্ধ করে পাঠকারী যে সাহাবী, তার নাম উবাই বিন কাব। এছাড়া প্রত্যেক উম্মতের একজন সবচেয়ে বেশি বিশ্বস্ত লোক থাকে। এই উম্মতের সর্বাধিক বিশ্বস্ত লোক হলো আবু উবাইদা ইবনুল জাররাহ। আমার বক্তব্যের
এর মধ্যে থেকে আমি যেটা বেছে নেবো সেটা কি? ফারায়েজের জ্ঞান সবচেয়ে বেশি কে রাখেন? যায়েদ বিন সাবিত। এই ফারায়েজের জ্ঞান প্রতিটা মাদ্রাসাতে আলাদা একটা সাবজেক্ট রাখা রয়েছে, ইলমুল ফারায়েজ বা তাফহিমুল ফারায়েজ। এমনি ভাবে আরো বিক্ষিপ্ত বিভিন্ন নাম দিয়ে অনেকগুলো বই বিদ্যমান, যেগুলো বিভিন্ন মাদ্রাসাতে পড়া হয়। এখন তো আর আলেমরা ফারায়েজের ভাগ করে না, ফারায়েজের ভাগ করে মেম্বার সাহেবরা বা উকিল সাহেবরা বা গ্রামের গোল টেবিল করে বসা নেতারা। কিন্তু ফারায়েজটা যে একটা অর্ধেক জ্ঞান, এই জ্ঞান যাদের নেই তারা ফারায়েজের ভাগ করে। তার তো অবস্থা কি হবে এখান থেকে বোঝা যাচ্ছে। যারা বিচার করেন তাদের উদ্দেশ্যে বলবো, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জালেম বিচারক, ন্যায়পরায়ণ নয়, ন্যায়পরায়ণের উল্টো বিচারক, তার কিন্তু কঠিন সাজায় তার জন্য নির্ধারণ করবেন। আর অন্যদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বিচারক, তাদের জন্য কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশালি এক ছায়াতলের জন্য বিশেষ ঘোষণা প্রদান করেছেন। সেই জন্য বিশেষভাবে আমার বলা, আমরা যে ব্যাপারে জ্ঞান রাখি না আমরা যেন সে ব্যাপারে চুপ থাকি। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহুম মাসউলা। যে ব্যাপারে তোমার জ্ঞান নেই সে ব্যাপারে তুমি কথা বলো না। তোমার কান, তোমার চোখ, তোমার অন্তর, তোমার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে জিজ্ঞাসিত হবে। অতএব যে ব্যাপারে আমরা জানি না সে ব্যাপারে যেন আমরা কথা না বলি। ফারাইজ নিয়ে কি ঝামেলা, চলেন একবার দেখি। ফারাইজ নিয়ে সাধারণত আমরা যা দেখি, বাবার অভিযোগ যে ছেলে আমাকে ভাত দেয় না, আমাকে সুনজরে দেখে না, আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায় না, আরো অনেক কিছু, আমি তার দেবো মানে? বা কারোর অভিযোগ এটা আছে যে আমার দুনিয়াতে আমার উপর হাত উঠিয়েছে, তাকে এত কষ্ট করে আমি মানুষ করেছি, বা অমুক 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 তমুক অনেক কথা। অভিযোগ যখন হবে তখন অভিযোগের অনেকগুলো অংশ চলে আসবে। ভাইয়ের ক্ষেত্রেও তাই, বোনেদের ক্ষেত্রেও তাই, অন্যান্য যারা শরীক মানে ফারায়েজের হকদার, যারা ফারায়েজ পাওয়ার যোগ্য, তাদের প্রত্যেকের ক্ষেত্রে এইরকম কোনো না কোনো অভিযোগ আমরা নিয়ে আসি। যেমন অধিকাংশ সময় দেখা যায় বাবা মা খুব ভালোবাসে ছোট ছেলেকে, হয়তো আমি ছোট ছেলে ওই জন্য আমি আমার নাম দিয়ে শুরু করছি। অনেক ক্ষেত্রে দেখা যায় বাবা মা খুব ভালোবাসে ছোট ছেলেকে, জমির কিছু অতিরিক্ত অংশ তাকে দিয়ে দিল, আমাকে দেয়নি। কিন্তু এটা হয়, শুরু হয় ভাইয়ে ভাইয়ের সমস্যা, বোনে ভাইয়ের সমস্যা। কেন ওকে তুমি বেশি দিলে? হয় না, হয় না কি আপনাদের সমাজে হয়? হয়। চলো দ্বিতীয়, বড় ছেলেকে কিছু জমি বেশি দেওয়া হয়েছে, কারণ সে সংসারে অনেক কাজ করেছে, অনেক আগের থেকে হাল ধরেছে, তাই তাকে জমির কিছু অংশ একটু বেশি দেওয়া হয়েছে। সমস্যা আছে? হয়েছে আপনাদের সমাজে? হয়েছে। তৃতীয় নম্বর, জমির গুণগত মান নির্ণয় করে বন্টন করা হয়। ভিটা যদি তুমি নাও তাহলে তোমার একটু কম হবে, আর বোনেরা এরা এখানে থাকে না, ওদের বিলের জমি কোথাও দিয়ে দাও, বা এমন এমন কিছু হয় আপনাদের সমাজে? হয়। এসব কিছুর পিছনে, সমস্যার পিছনে কিছু অসৎ বাবার ভূমিকা সবচেয়ে বেশি, যার কারণে এক ভাই অপর ভাইয়ের বিরুদ্ধে আঙুল উঠায়, আর সমাজে এক বিশৃঙ্খল বা ভাই ভাই হানাহানি, খুনোখুনি এবং এই সমস্ত বিষয়গুলো পরিলক্ষিত হয়। অনেক লম্বা চওড়া, আমি আর ওদিকে
ছোট ছোট বিষয়ে নক করতে চাইছে না। দ্বিতীয় নম্বর, কোন কোন বাবা এটা বলছে আমার ছেলেরা ভালো না, আমি মারা গেলে এরা ওদের বোনদের জমি দেবে না, বা আমার বড় ছেলে ছোটবেলার থেকে হাল ধরেছে, তার আমি আলাদা করে একটু বেশি দিয়ে যাব মনে করছিলাম, আমি মারা গেলে আর দেবে না, বা আমার ছোট ছেলে তাকে দেবে না, বা আমার নাতিকে দেবে না, বা অমুক তমুক, এমন অনেক চিন্তন নিয়ে তার একটা কথা যে আমি মারা গেলে হয়তো অমুক বঞ্চিত হয়ে যাবে, তাই আমি দুনিয়াতে দিয়ে যেতে চাইছি। এটা হয় না? হয় না? হয়। এর সব রূপগুলো পরে আসছে, শুধু একটা করে মনে রাখেন। অনেক বাবা মা এটাও বলে যে আমার সন্তানরা, বাবার অজুহাত বা মায়ের অজুহাত, আমার সন্তানেরা এখন খুব মিলেমিশে থাকে, আমার মৃত্যুর পরে এরা পরস্পর ঝগড়া করবে, বিবাদে লিপ্ত হবে, এদের মধ্যে সেই মিল মহব্বত থাকবে না, আমি বেঁচে থাকতে সুষ্ঠুভাবে সেটা বর্ণন করে দিয়ে যেতে চাই, যাতে করে এরা ভাইয়ে ভাইয়ে মিলেমিশে থাকতে পারে। চান আপনাদের মধ্যে কোনো বাবা মা এরকম ব্যবস্থাপনা আছে না নেই? কথা বলেন, আমার সঙ্গে কথা বলেন। আছে? যাক, এগুলো অজুহাত দেখিয়ে যেগুলো বাবা হিসাবে আপনি প্রমাণ করতে চাইছেন, তার একটা পয়েন্ট, আপনি এটা প্রমাণ করতে চেয়েছেন যে আল্লাহ তাআলা এমন একটি বিধান দিয়েছেন, যদি সে বিধানকে মান্য করা হয় তাহলে অশান্তি সৃষ্টি হবে, এটা আপনি প্রমাণ করতে চেয়েছেন। তাই তো আপনি দুনিয়াতে করে যেতে চাইছেন না, যে বড় ভাইকে বেশি দেবো, ছোট ভাইকে বেশি দেবো, সময় সাপেক্ষ আমি বিশ্লেষণ করব। তার মানে আপনার চিন্তন অনুযায়ী এটা প্রমাণিত আল্লাহ যে বিধান দুনিয়াতে দিয়েছেন সেটা অশান্তি তৈরি করা বিধান। নাউজুবিল্লাহ। অর্থাৎ আল্লাহর বিধান হলো সম্পদকে মৃত্যুর পরে বন্টন করতে হবে, আর আপনি মনে করছেন সম্পদকে মৃত্যুর আগে বন্টন করুন। 2, এই অজুহাত দেখিয়ে আপনি একজন অযোগ্য বাবা হিসাবে নিজেকে প্রমাণ করেছেন। আপনার আশঙ্কা অনুযায়ী তারা আপনার মৃত্যুর পর ঝগড়া করবে, এটা তো আপনার আশঙ্কা যে আমার মৃত্যুর পর আমার ছেলেরা ঝগড়া করবে। তাহলে আপনি বাবা হিসাবে সেরকম সন্তান তৈরি করে যেতে পারেননি, আপনি আপনার অযোগ্যতার পরিচয় দিয়ে গেলেন, আপনি আপনার অযোগ্যতার পরিচয় বহন করলেন। তার কারণ আপনি আপনার সন্তানকে সুশিক্ষা দিতে পারেননি। যদি সুশিক্ষা দিতেন তাহলে আপনার এমন চিন্তন হওয়াটা উচিত ছিল না, কারণ আপনার চিন্তন এটাই হওয়া উচিত সর্বদাই যে আমার সন্তান আমার জন্য সাদাকায়ে জারিয়া হবে, আমার সন্তান আমার জন্য গুনাহে জারিয়া হবে না। 3 নম্বর বিষয় হলো, যা কিছু সংগঠিত হচ্ছে সব আমাদের হাতের ফসল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলভাগে স্থলভাগে যা কিছু বিপর্যয় সংগঠিত হয় সবটা আমাদের হাতের কামাই। তার মানে যা ফিতনা ফাসাদের রাস্তা তৈরি করে গেলাম এটা আমাদের তৈরি করা। আমরা যদি পূর্ব থেকে এগুলো না করতাম তাহলে এটা হতো না। এবারে আসি কোরআন মাজিদে বন্টনের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছে, এটা স্পষ্ট দেখা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তিলকা হুদুদুল্লাহ, এই যে বন্টন নিয়ম পদ্ধতি এসব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারিত সীমা। ওমাই ইউতিল্লাহ ওয়া রাসূলাহু ইউদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। কেউ আল্লাহ তার রাসূলের আনুগত্য করলে আল্লাহ তাকে প্রবেশ করাবেন জান্নাতে, এমন জান্নাতে যার নিচে দিয়ে নাহার প্রবাহিত হয়েছে, আর সে সেখানে চিরস্থায়ী থাকবে। ওয়াযালিকাল ফাওজুল আযীম, এটাই হলো সবচেয়ে বড় সফলতা। কোরআন মাজিদ ভক্ষণের ব্যাপারে বলেছেন, তোমরা এর থেকে সতর্ক থাকো, অন্যের মাল নেওয়ার চেষ্টা করো না, তোমার জন্য যেটা নির্ধারিত তুমি সেটাই নাও। অন্যের মালকে যদি অন্যায়ভাবে হড়প করো, অন্যের জমিকে যদি অন্যায়ভাবে নাও, অন্যের ভাইয়ের জমিকে, অন্য বোনের জমিকে, অন্য কারণ যে আত্মীয় স্বজনকে পাওয়ার যোগ্য সেটা যদি ভক্ষণ করো, বা দুনিয়াতেই যদি একজন আরেকজনের জমিকে হড়প করার চেষ্টা করো,
তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমাদের জন্য সাজা নির্ধারণ আছে। কি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? পবিত্র কোরআন মাজিদ সূরা নিসা আয়াত নম্বর 29, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। হে ঈমানদারেরা, তোমরা আপসের মধ্যে একে অপরের মালকে অন্যায়ভাবে ভক্ষণ করো না, অন্যায়ভাবে হড়প করো না। মালটা অন্যের, সেই মালটা আমি বিভিন্ন কলা কৌশল করে অন্যায়ভাবে আমি নিজের আয়ত্ত করে নিলাম। আজকের দিনে যেটা দেখা যায়, একটু ফাঁক ফোকর দেখলেই কোথা থেকে নিজের নামে রেকর্ড করে নেবে, কোথায় 100 কাছে নিজের নামে করে নিল, নিজে বিক্রি করতে না পারলো অন্যর কাছে কোনো বাহাদুরের কাছে বিক্রি করে দিল। এগুলো হয় না? হয় না? দেখা যায় তো। বোনেদের মাল অন্যায়ভাবে দলিল করে নিয়ে করে দিল। বোনের বললো তুই আমার সন্তানের 2 কাঠা লিখে দে, 2 কাঠা লিখার নাম করে 2 বিঘে একসাথে এক সাইনে নিয়ে নিল। হয় না? হয় না? করেন তো আপনারা এগুলো? কি বলেন, এগুলো করেন তো? জি। এ ব্যাপারে হাদিস কি বলা হচ্ছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কি বলছেন চলেন দেখি। খাওলা বিনতে আমির আনসারী রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, ওয়াহিয়া ইমরাতুন হামজা রাদিয়াল্লাহু আনহুমা ক্বালাত সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্না রিজালান ইয়াতাখাওয়াদুনা ফি মালিল্লাহি বিগাইরি হাক্কিন ফালাহুমুন নার ইয়াউমাল কিয়ামা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি কিছু লোক আল্লাহর নাহাক ব্যয় বন্টন করে, আল্লাহর মালকে নাহাক ব্যয় বন্টন করে। আল্লাহর মাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার জন্য যেটাকে নির্ধারণ করেছেন সেই মালটাকে অন্যায়ভাবে বিলি বন্টন করে। সুতরাং তাদের জন্য কিয়ামতের দিন জাহান্নামের আগুন রয়েছে। কি রয়েছে? এমনি শুনে নিলেন যে জাহান্নামের আগুন। জাহান্নাম কি এত সহজ ব্যাপার হয়ে গেল? মৌলভী সাহেবরা শুধু প্রতিদিন উঠে বলছে এটাই জাহান্নাম, ওটাই জাহান্নাম, ওটাই জান্নাত। জান্নাতকেও যত সহজ ভাবে নেব না, জান্নাতের কথা শুনলে অন্তর খুশিতে বাগ বাগ হয়ে যাবে, তেমনি ভাবে জাহান্নামের কথা শুনলে অন্তর কেঁপে উঠবে। শুনছি প্রতিদিন, শুনছি, শুনে দেখে যাব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত যে সীমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত যে বিলি বন্টন, সেটার মধ্যে যদি কেউ নাহাক ভাবে বিলি বন্টন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জাহান্নামকে নির্ধারণ করেছেন। এতটা সহজ ব্যাপার আমি জাহান্নামে চলে যাব? আল্লাহ হেফাজত দান করুন, আমিন। এছাড়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কয়েকজন লোকের মধ্যে একটি বিবাদ ছিল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর কাছে উল্লেখ করা হলে তিনি বলেন, হে আবু সালামা, জমির ব্যাপারে সতর্ক থাকো। কিসের ব্যাপারে? জমি জায়গার ব্যাপারে, একদম নির্দিষ্ট করে কথা, জমি জায়গার ব্যাপারে সতর্ক থাকো। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 1 বিঘা জমি অন্যায়ভাবে নিয়ে নেয়, কত বিঘা জমি? হাদিসের পরিভাষা দেখেন, মান জালামা কিদা শিবরিম মিনাল আরজ। কেউ যদি জমিন থেকে 1 বিঘা জমি নিয়ে নেয়, কিভাবে? বেজুলমিন, অন্যায়ভাবে, তুবিকাহু মিন সাবি আরজিন, তাহলে কিয়ামতের দিন তার উপরে এই 7 জমিন তার উপরে চাপিয়ে দেওয়া হবে। কত বিঘের জমি নিলে কত বিঘে চাপিয়ে দেওয়া হবে? কত বিঘার জমি নিলে চাপানো হবে? 1 বিঘের জমি নিলে 7 তাবক জমি তার গলায় লটকিয়ে দেওয়া হবে। এবার আমাকে ঠিক করে নিতে হবে যে আমি জমির ব্যাপারে কতটা সতর্ক থাকব। চলুন আরো আগে দেখি। ইয়ালা বিন মুররা হতে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি অর্ধহাত পরিমাণ জমি জবরদখল করবে, অর্ধহাত, সেই 1 বিঘেতে, যে ব্যক্তি অর্ধহাত পরিমাণ জমিন আত্মসাৎ করবে, জবরদখল করবে, সে ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই জমির 7 তাবক পর্যন্ত খুঁড়তে আদেশ করবেন। 7 তাবক পর্যন্ত খোঁড়ার জন্য নির্দেশ দেওয়া হবে। অতঃপর তার গলায় বেড়ি স্বরূপ ঝুলিয়ে দেওয়া হবে। যতক্ষণ পর্যন্ত না সমস্ত লোকেদের বিচার নিষ্পত্তি শেষ হবে, বিচার ব্যবস্থা শেষ না হবে, ততক্ষণ পর্যন্ত তার গলায় সেই
তবক জমি লটকানো থাকবে, মরবেন না, মরাও হবে না, শুধু এই কষ্ট কষ্ট ভোগ করতে হবে। মোহতারাম উপস্থিতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিসের বর্ণনাকারী, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান যালামা কিদা শিবরিম মিনাল আরজ তুবিকাহু মিন সাবি আরজিন। ওই একই হাদিস যেটা পূর্বে বর্ণনা করলাম। হাদিস নাম্বার 5, ইবনে ওমর হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অর্ধহাত পরিমাণ জমি নাহাক জবরদখল করবে বা আত্মসাৎ করবে, একই শব্দ, সমর্থক শব্দ, সেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন ওই জমির 7 তবক পর্যন্ত নিচে ধসিয়ে দেবেন। আগেরটা ছিল কি, তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে, আর এটা হলো 7 তবক সমপরিমাণ জমির নিচে তাকে ধসিয়ে দেওয়া হবে। হাদিস নাম্বার 6, আন আবি যাররিন আন্নাহু সামিআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ওমান আদ্দাহা মালাইসা লাহু ফালাইসা মিন্না ওয়ালিয়াতাবাহু মাকাদাহু মিনান নার। আবু যার বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি সেই জিনিস দাবি করে যে জিনিসটা তার না। কথা বুঝতে পেরেছেন? যে ব্যক্তি সেই জিনিসকে দাবি করে যেটা তার না, মানে আমার না, আমি বলছি এটা আমার, সেই ব্যক্তি আমাদের দলভুক্ত নয়, মানে সে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত নয়, এবং সেজন্য নিজের ঠিকানা দোজখে বানিয়ে নেয়। কোথায়? জাহান্নামে বানিয়ে নেয়। তাহলে অন্য জিনিস দেখলেই গালে নাল আসবে, লোভ লাগবে, এটা ঠিক নয়। এক তো সে উম্মতের মানুষ নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি নয়, দ্বিতীয়ত সেজন্য তার ঠিকানা জাহান্নাম ভেবে নেয়। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন খাইবারের যুদ্ধ হলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সাহাবী এসে বললেন, অমুক অমুক শহীদ হয়ে গেছে। অতঃপর তারা একটি লোকের পাশ দিয়ে অতিক্রম করলেন এবং বললেন, অমুকও শহীদ হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কখনোই না, সে গনিমতের মাল থেকে একটি চাদর অথবা বুক খোলা লম্বা ঢিলা জামা চুরি করেছিল, সেজন্য আমি তাকে জাহান্নামে দেখলাম। যে সাহাবীকে শহীদ বলছিলেন সাহাবা কেরামরা, সেই সাহাবীর ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তাকে দেখলাম সে জাহান্নামে। কেন? গনিমতের একটা চাদর সে নিয়েছিল বা একটা ঢিলা ঢালা জামা সে নিয়েছিল। যে জিনিস আমার নয়, সে জিনিস আমি নিলে কি হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহীর মাধ্যমে, স্বপ্নের মাধ্যমে দেখিয়ে দেওয়া হবে। মোহতারাম উপস্থিতি, তাহলে আমাদেরকে কতটাই সাবধান থাকতে হবে, এই হাদিসগুলো থেকে আমরা প্রমাণ পেলাম। চলুন আরো কিছু হাদিস দেখি। হাদিস নাম্বার 8, উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তো একজন মানুষ, আনা বাশারুম মিসলুকুম, আমি তো তোমাদের মতো একজন মানুষ, আর তোমরা বিবাদ করে ফয়সালার জন্য আমার নিকট আসো, নিজেরা বিবাদ করো, ঝগড়া করে আমার কাছে আসো। হয়তো তোমাদের কেউ কেউ অন্য তুলনা অধিক বাকপটু, থুতনির জোর বেশি, মানে যে অন্যায় করেছে সেই এমন ভাবে বয়ান দেবে যে শূন্যওয়ালা ব্যক্তি বলবে যে না, ওর কোনো অন্যায় নেই। কে বলছেন? আল্লাহ নবী বলছেন, আমি তো একজন মানুষ, আর তোমরা নিজেদের মধ্যে বিবাদ করে আমার কাছে ফয়সালা নিতে আসো, আর তোমাদের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে যে অন্যের তুলনায় অধিক বাকপটু, আর আমি তার কথার ভিত্তিতে তার পক্ষে ফয়সালা করি। সুতরাং আমি যদি কাউকে তার মুসলিম ভাইয়ের হক তার জন্য ফয়সালা করে দিই, তাহলে আসলে আমি তার জন্য আগুনের টুকরা কেটে দিই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় করছেন নিজের ব্যাপারে। কিন্তু শুনুন, তার ফয়সালা যদি ভুল হয়, তাহলে মনে করবেন যে আপনি হক নিয়ে চলে গেলেন, এমনটা নয়, আপনি আগুনের এক অংশ নিয়ে চলে গেলেন। যদি সেটা আপনার না হয়, আপনি জানার পরেও যদি তার মধ্যে আঙুল ঢোকানোর চেষ্টা করেন, সেটা নেওয়ার চেষ্টা করেন, তা আপনি সে আগুনের এক অংশ নিয়ে চলে গেলেন। হাদিস নাম্বার 9,
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর অভিসম্পদ সেই ব্যক্তির উপরে, আল্লাহর লানত, আল্লাহর বদদুয়া তার উপরে, আল্লাহর লানত তার উপরে, আল্লাহর অভিসম্পদ তার উপরে যে নিজে পিতামাতাকে অভিসম্পদ করে। আল্লাহর অভিসম্পদ সেই ব্যক্তির উপরে যে গায়রুল্লাহর উদ্দেশ্যে জবাই করে। আল্লাহর অভিসম্পদ সেই ব্যক্তির উপরে যে কোনো দুষ্কৃতকারী বা বেদাতিকে আশ্রয় দেয়। আল্লাহর অভিসম্পদ তার উপরে যে ভূমি বা জমি জায়গার সীমা পরিবর্তন করে, চিহ্ন পরিবর্তন, মানে আলঠালে আমাদের ভাষায়। 4 শ্রেণীর লানতপ্রাপ্ত ব্যক্তির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহর অভিসম্পদ ওর উপরে, আল্লাহর অভিসম্পদ ওর উপরে, আল্লাহর অভিসম্পদ ওর উপরে। আমার বক্তব্যের আজকে যে বিষয়, সেখানে আমি আপনাকে বোঝাতে চাইছি, যারা জমির চিহ্ন সরিয়ে দেয়, আল সরিয়ে দেয়, নিজের জমিকে বড় করে, কোদাল দিয়ে কেটে কেটে নিজের জমিকে বড় করে নেয় আর অন্যকে ছোট করে নেয়, তাদের প্রতি আল্লাহর অভিসম্পদ। এমন কি সরকারি রাস্তা যেখান দিয়ে মানুষ চলাচল করে, সেই রাস্তাকেও যদি কেউ কেটে নেয়, তাহলে তার উপরে আল্লাহর অভিসম্পদ। আমাদের উপস্থিতি, কতটা সাবধান থাকতে হবে এখান থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম। মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পদ, তার সংক্ষিপ্ত নীতিমালা, কিভাবে বন্টন হবে, কিভাবে কি করা যাবে। আমি আমার দিয়ে বলি, আমি মারা গেলাম, মারা যাওয়ার সাথে সাথে আমার মাল যে আমার সন্তানেরা বিলিবন্টন করে নেবে এমনটা নয়। আমি মারা যাওয়ার পর প্রথম অবস্থায় যেটা করা হবে সেটা হলো, আমার রেখে যাওয়া সম্পদ থেকে আমার কাফন দাফনের ব্যবস্থা করতে হবে। কি থেকে? আমার রেখে যাওয়া মালধন সম্পদ থেকে আমার কাফন দাফনের ব্যবস্থা করতে হবে। কাফন দাফনের পরে দ্বিতীয় স্টেপে এসে দেখতে হবে আমি কোনো ঋণ করেছি কিনা। যদি আমার কোনো ঋণ থেকে থাকে, সেই ঋণ পরিশোধ করতে হবে। মনে করেন আমার কাছে 2 কাঠা জমি আছে, আমার একটা সন্তান আছে, তার মাথা গুজার মতো জায়গা ওইটাই। সাধারণত হয় না, তারপরে আমি উদাহরণ দিয়ে বলছি। আমার ঋণ আছে, ঋণটা আগে সন্তান খেটে খুটে তারপরে যা করবে তার বাঁচার মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য ব্যবস্থা করে রেখেছে, কিন্তু আমি যে ঋণ করে গিয়েছি সেটা আগে। কটা পয়েন্ট বললাম? আমি মারা গেলে প্রথম কি করতে হবে? কাফন দাফন করতে হবে। তারপরে যদি মাল থাকে, তাহলে আমি যদি ঋণ করে যাই, সে ঋণ পরিশোধ করতে হবে। তারপরে তৃতীয় স্টেপে গিয়ে দেখতে হবে যে আমি কোনো ওসিয়াত করেছি কিনা, আমি কোনো ওসিয়াত করেছি কিনা। হ্যাঁ, ওসিয়াত করার ক্ষেত্রে মনে রাখতে হবে পুরো মালের ওসিয়াত করা জায়েজ নয়। তার মানে আমার বেটা, আমার বেটি আমাকে দেখে না, আমার মেয়ে, আমার ছেলে আমাকে দেখে না, আমার নাতি ছেলে আছে সে আমার দেখে, আমার দূরের কেউ আছে সে আমাকে দেখে। তা আমি বললাম আমি মরে গেলে বাপ তুই সব জমি নিয়ে নিস, কিন্তু যার ব্যাপারে ওসিয়াতটা করলাম সে কিন্তু ওরাসাতের হকদার নয়। এমন যদি কারোর ব্যাপারে ওসিয়াত করি, তাহলে আমি পুরো মালের ওসিয়াত করতে পারবো না। আমাকে পুরো মালের 3/1 অংশের ওসিয়াত আমি করতে পারি। কত বললাম? পুরো মালের 3/1 অংশ, আর 2 অংশ আমার সন্তানদের জন্য থাকবে। 1 অংশের ওসিয়াত আমি করে যেতে পারি। যদি এমন কোন ওসিয়াত থেকে থাকে, তাহলে ওসিয়াত পুরো করতে হবে। এখনো কিন্তু হকের জায়গা আসেনি, এখনো ওরাসাতের জায়গা আসেনি। তাহলে প্রথমে কাফন, তারপরে ঋণ, তারপরে ওসিয়াত। আমার ওসিয়াত ছিল মসজিদে কিছু জমি দান করে দেবে, তো মসজিদে দান করে দিতে হবে, কিন্তু এমন নয় যে পুরো ওসিয়াত ছেলেদেরকে মাঠে ফেলে দিয়ে ওসিয়াত করে দিলাম, এমনটা নয়। ওসিয়াতের ক্ষেত্রটা দেখতে হবে কি 3/1 ভাগ। এমনকি অনেকেই বলেছেন, এটা নিয়েও কিলোকল করেছেন। 4র্থ নম্বরে এবার যা থাকবে সেইটাই ওরাসাতের মতো ভাগ বন্টন হবে, ওরাসাতের মধ্যে ভাগ বন্টন হবে। এই 3টে কাজ করার পরে 4র্থ পয়েন্টে গিয়ে ওরাসাতের
ছেলে মেয়ে যে আছে, যেমন আছে, যার যেমন হক সেটা পৌঁছে যাবে। প্রথমে আয়াত পড়েছি, পুরুষের জন্য যেটা নির্ধারণ রয়েছে সেটা তাকে পৌঁছে দিতে হবে, আর নারীর মধ্যে যেটা নির্ধারণ রয়েছে সেটা পৌঁছে দিতে হবে। রইল আমি মরে গেলে আমার সন্তানরা ঠিকঠাক ভাবে বিলি বন্টন করবে কিনা, তাই আমি করে দিয়ে যেতে চাই। আপনি মরেননি মানে এখনো ওয়ারাসাতের জায়গা আসেনি। আপনি মরেননি মানে, আপনি যখন মরেননি তো ওয়ারাসাত কিসের? আপনার পরিত্যক্ত মাল, আপনার ছেড়ে যাওয়া মালটা তো ওয়ারাসাত হবে। তা আপনি তো মরেননি, তা আপনার ছেড়ে যাওয়া জিনিস আবার কোথায় হলো? কথা বুঝতে পারেননি? আরে এটাই তো তার কারণ, যে বাবার কোলে যদি সন্তান মরে যায় তার সন্তানটা পায় না। কেন কেন পায় না? এটাই তো কারণ, তার ছেড়ে যাওয়া মাল নেই। ওটা ভালো বোঝে, ওটা হক মারবে বলে ওটা ভালো বুঝতে পারে, কিন্তু ভাগ করার সময় এটা বেরোনে আসে না। দ্বিতীয় নাম্বার, খুব ভালো করে মনে রাখবেন পয়েন্টটা। অনেক বাবারা এটা মনে করছেন যে পরে আমার মেয়ের হক আমার ছেলে দেবে কেন, তো জাল্লাদ, তা আমি দিয়ে যাই। মনে রাখবেন, যদি এত দয়া হয় তো দয়াটা ভালো করে শুনে নেন, দয়া বের করে দিচ্ছেন। ছেলেকে যদি 2 বিঘা জমি দেন, লিজ্জাকারা মিসলা হাজ্জুল উনসাইন, এটার উপরে ভিত্তি করে যে মেয়ের ডবল পাবে ছেলে, তা ছেলেকে যদি 2 বিঘা দেন তাহলে ওয়ারাসাত হিসাবে মেয়ে কতটা পেত? 1 বিঘা পেত। কিন্তু দুনিয়ায় বেঁচে থাকতে যদি আপনি দেন, ছেলেকে 2 বিঘা দিলে মেয়েকেও 2 বিঘা দিতে হবে। মাতব্বর হয়েছে যখন, ভালো করে তোমার জন্য আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে। বেঁচে থাকতে যদি দিতে চাও তাহলে উভয়কে সমান দিতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী তার সন্তানদের মধ্য থেকে ছেলের মাথা একটা চুম্বন করেছে। কি ব্যাপার, তুমি তোমার মেয়ের জন্য নাইনসাফি করলে কেন? আল্লাহ নবীর এই বকাবকির পরে সে তার মেয়ের জন্য আবার ইনসাফ করে তার কপালে চুম্বন করলেন। দুনিয়াতে তোহফা দিতে গেলে সবাইকে সমান দিতে হবে। বোঝাতে পেরেছে? রইল আমার শুধু মেয়ে আছে, আমার তো ছেলে টেলে নেই। এখন আমার ভাইদেরও কোনো ছেলে নেই, ওদিকে গিয়ে সেই চাচাতো ভাইদের কেউ একটা ছেলে আছে, ওই পিড়িতে গিয়ে আমি দেখছি আমার যা জমি জায়গা আছে আমার মেয়েরা নেওয়ার পর 25 ভাগ 25 অংশ, মানে ওরা নিয়ে নিচ্ছে মোটামুটি 75, তারপরে 25 থাকছে, সেই 25-এ এদের সঙ্গে ওদের আবার একটা ভাগ বাটোয়ারা হবে আসাবা হিসাবে। তা আমি ওটা দেব না, তাই মেয়েদের জন্য ব্যবস্থা করে যাচ্ছে। ওটা আপনার জন্য অনুমতি দেওয়া হয়নি। যে যতটুকু যেমন ভাবে পাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিধান ওইভাবেই করে দিয়েছেন। আপনার জন্য এটা অনুমতি নেই যে আপনি অন্যের হকটা মেরে, সে হতে পারে অংশের খাতায় 465 অংশ, সেই অংশটুকু যার তার কাছে পৌঁছাবে। আজকের দিনে আমরা যেটা দেখি, বিশেষ করে বোনেরা নির্যাতিত, আর বোনেদের নির্যাতনটা তার ভাইয়েরা করে। খুব ভালো করে মনে রাখবেন, এই যতগুলো ওয়াইদের হাদিস শুনলেন, সাজার হাদিস শুনলেন, নিজের বোনের মাল থেকে, নিজের বোনের জমি থেকে যদি 1 অংশ হড়প করেন, আপনি ওই শাস্তির ভাগীদার হবেন। এত সহজ ব্যাপার নয়। কয়জন বাঁচতে পারবো আমরা? আর বিভিন্ন কলা কৌশল করে আত্মীয়তার বন্ধন ছিন্ন করা যাবে না, আত্মীয়তার বন্ধন ছিন্নকারী জাহান্নামে যাবে, হাদিসগুলো পড়ছে। কিন্তু ওইদিকে যতদিন জমি নেওয়া হচ্ছে না ততদিন বলছে তোরা একটু আয়, তোরা মোটে আসিস না কেন, মাঝে মাঝে আসতে হয়, ওই ভাই না দেখে আমি দেখবো, তুই যতদিন আসবি। আরে আমি আমার ভাষা বলছি, এই সমাজের ভাষা বলছি। সোশ্যাল মিডিয়ায় দেখবে তো কি হয়েছে, আর জানে যে আব্দুল হামিদের এলাকার ভাষা বলে। আপনারা তো ভদ্র মানুষ, উচ্চশিক্ষায় শিক্ষিত, আপনাদের ভাষার এটা অনেক হাই লেভেল, কিন্তু একেবারে যারা গ্রাম্য বা একেবারে যারা মূর্খ মানুষ তাদের লেভেলটা এরকম কিনা আমার মতো। কিন্তু 2 দিন আসলো, 3 দিন আসলো, 4th দিন কানে ফুসফুস ফুসফুস করে বলছে, এই দেখ
আমি তোর কাছে বলে চাচ্ছি না বলে, তুই যদি মনে করিস, তুই তার একে নীতি আসবে বলে আমার মনে হয় না, তুই যদি মনে করিস আমার ছেলেটার কিছু দিতে পারিস। তো বলছে তাহলে ঠিক আছে, তুই তো দেখিস, তাহলে কমসে কম আমি একটা কিছু, তাহলে সব দেখ একসাথে সব দেবো না, আমার তো এই জায়গায় আসার রাস্তাটা বাকি রাখতে হবে, তা আমি 2 কাঠা তোর ছেলের জন্য দেবো। ও 2 কাঠা রাজি হয়েছে, এ 2 বিঘের প্ল্যান পলিসি তৈরি করে রেখেছে, উকিলের সঙ্গে সব কিছু ব্যবস্থাপনা করা আছে। আর শুধুমাত্র বলছে এই জায়গায় তুই সাইন কর, তুই কি আমার বিশ্বাস করিস না, সাইনটা করে দে। সাইন করে দিল, তারপরে একেবারে দিনের দিন ধনান্দার কি হলো, টাকা দিয়ে রেকর্ড হয়ে গেল। বলছে তো তুই পড়িয়ে সাইন করিস নি কেন, তুই এখনো সব, আমিও জানি না কি কি হয়ে আমি বুঝতে পারি। শেষ। কি মনে করছেন বন লিখে দিয়েছে আপনার, আর আপনি নাজাত পেয়ে গেলেন? এতটা সহজ ব্যাপার। আর কত বাবারা রয়েছে, কত ভাইয়েরা রয়েছে, তাদের বোনের মালকে হড়প করে নিয়ে তার সঙ্গে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে। তার বোন সেই জমিটা তার প্রয়োজনে হয়তো বিক্রি করার চিন্তা করেছে, বিক্রি যদি করিস তুই ঘোড়ার আশা আসলে তো ঠ্যাং কাটবো, তুই যদি বেনায় যাস তো ঠ্যাং কেটে নেবো। তুই কি কে বিক্রি করিস, আর কার কাজ বিক্রি করিস, আর কিনা দখল করতে আসে আমি দেখবো, হয় না হয় না? আরে শুধু ঘোড়ার আসে বক্তব্য দিচ্ছি মানে ঝামেলা ঘোড়ার আসে নাকি? কোন সাধু বাবা নেই, সব সাধু বাবারা এই জায়গায় ধরা খাবে। উপস্থিতি, যতগুলো হাদিস শুনলাম যে জমি জায়গা হরপ করার ব্যাপারে তার কি শাস্তি হবে, যদি ওরাসাতের মালের ব্যাপারে একজন আর একজনের হক থেকে সামান্য যদি আমরা মেরে খাই, তাহলে তার জন্য প্রস্তুত থাকি। বিনীতভাবে অনুরোধ করছি, এই অনুরোধই করবে সমাজের কাছে। উপস্থিতি, দুনিয়ায় মারা যাওয়ার আগে ওরাসাতের হক হয় না। যদি ওরাসাত নয় তোহফা হিসাবে দিতে হয়, তাহলে ছেলেকে ও মেয়েকে সমান সমান দিতে হবে। আর পরবর্তী যার যেটা ওরাসাতের হক রয়েছে সে তার হকটা নেবে। এই হকের ব্যাপারে কেউ যেন কোনো দ্বিধা না করে। আমার বোন আমার পাওনাটা নিয়ে চলে যাবে, তারপরে আমার বোনকে আমি খেতে দেবো, পড়তে দেবো, বসতে দেবো, আমার বাড়ি আসতে দেবো। এটাই হলো আত্মীয়তার সম্পর্ক জুড়ে রাখা। এর জন্য রয়েছে জান্নাত, এর জন্য রয়েছে হায়াত বৃদ্ধি, এর জন্য রয়েছে বারাকাত, অনেক কিছু। কিন্তু আমার বোনের মালটা নেব বলে বিভিন্ন রকমারি ব্যবস্থাপনা করা, বা সে অন্য জায়গায় বিক্রি করেছে বলে তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করা, এটা জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাতিউর রহম, আত্মীয়তা ছিন্নকারী কোথায় যাবে? জাহান্নামে যাবে। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তুমি এসব থেকে আমাদেরকে হেফাজত দান করো, আমিন। আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করো, আমিন। আরো কিছু একটু লম্বা চড়া বিষয় রয়েছে, আমি আর সেদিকে যাচ্ছি না। ব্যাস এখানেই আমি আশা করছি যে সারমর্ম বুঝতে পেরেছেন। সবাই বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ? অসুবিধা নেই তো? যে কজন নাক ডাকাচ্ছিল তাদেরকে একটু ভালো করে শুনিয়ে দেবেন। জুমার খুতবা চলছে আর নাক ডাকাচ্ছে, লজ্জা করে না? এত কি কষ্ট হয়েছে যে জুমার খুতবা আসার দরকার ছিল না? লজ্জা করা উচিত। বেহায়ার দলগুলো সব। আল্লাহ হেফাজত করুন এদের উপর, এদের উপর আল্লাহর কল্যাণ হোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ তুমি কবুল করো, আমিন। আল্লাহ তুমি আমাদের সকলকে সঠিকভাবে হক পৌঁছে দেওয়ার মতো আল্লাহ এই বিধিবিধান বাস্তবায়ন করে দুনিয়ায় সাহাবা کرامদের রীতিনীতি মেনে আমরা যেন নিজেদেরকে সংশোধন করে নিতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করো। আমার কাঠখুট্টা কথায় যদি কারো দুঃখ লাগে, সাময়িক আমার কথায় আমার অজ্ঞতাপূর্ণ ভাষার দুঃখের জন্য আমি ক্ষমা চাইব, কিন্তু শরীয়তের বিধিবিধান মানার ক্ষেত্রে কোনো আপোষ এখনো করিনি, আর আগেও ইনশাল্লাহ করব না, ইনশাল্লাহ করব না। তাই কি আমার কাছে থাকলো আর কি গেল? আমি তোমার জন্য নেই আর তুমি আমার জন্য নেই। তুমি কিছু এই প্রতিষ্ঠানে দান করছো তোমার কল্যাণের জন্য, আর আমি তোমার কাছে চাইছি আমার কল্যাণের জন্য। দুনিয়ায় তোমার টাকা নিয়ে আমি ঘরও করছি না, বাড়িও করছি না। অতএব তুমি তোমার বাঁচার জন্য করছো, আর আমি এই জনগণের জন্য, এই খিদমতে জাতির জন্য কিছু চেয়েছি। তোমার রাগ হলে তুমি
কমিউনিটি করে, বড় বড় কমিটি তৈরি করে তুমি ঠিক করো যে দান আর দেবো না। তুমি দান কাকে দিলে না আর কোথায় দিলে না, কার কি যায় আসলো? আল্লাহর কাছে দোয়া করছি যে আল্লাহ হেদায়েত দান করুন, আমিন। সমস্ত বিষয়ে আমরা যেন আমাদের কল্যাণটা বুঝি, আখিরাতে বাঁচার জন্য সব ব্যবস্থাপনা করে যেতে পারি। আল্লাহ তৌফিক দান করো, আমিন। আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করো, আমিন। আল্লাহ আমাদের ভুল ভ্রান্তিকে আল্লাহ তুমি ক্ষমা করো, আমিন। আল্লাহ আমাদের প্রত্যেকের আয়ুন্নতিতে বারাকা দান করো, আমিন। আত্মীয়তার সম্পর্ক যেন আমরা অটুট রেখে জান্নাতের খুশির খবর নিয়ে যেতে পারি। আল্লাহ তৌফিক দান করো, আমিন। আত্মীয়তার বন্ধন অটুটের মাধ্যমে তুমি আল্লাহ বলেছো হায়াত বৃদ্ধি করি, সেই হায়াত বৃদ্ধির সেই পরিণামটা যেন দুনিয়াতে পাই, বরকত বৃদ্ধির সেই রূপটা যেন আমরা দেখতে পাই। আল্লাহ সার্বিকভাবে তুমি আমাদেরকে কবুল করো, আমিন। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ, আল্লাহ তুমি তাদেরকে সুস্থতা দান করো, আমিন। আল্লাহ আমাদের নেক কাজগুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন। আমাদের মধ্যে যারা মারা গিয়েছে, আল্লাহ তুমি তাদের ভুল ত্রুটিকে ক্ষমা করে দাও, আমিন। আমরা যেন উত্তরাধিকারের সঠিক হক পৌঁছে দিতে পারি। আল্লাহ তৌফিক দান করো, আমিন। আল্লাহ ওরারা সালাফিয়াকে আল্লাহ তুমি কবুল করো এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ তুমি অব্যাহত রাখো, এবং তুমি আল্লাহ তোমার গায়েবী মাদাত দিয়ে এই প্রতিষ্ঠানকে আরো এগিয়ে যাওয়ার মতো তৌফিক দান করো, আমিন। আল্লাহ সমস্ত রকম হিংসা বিদ্বেষ এবং সব রকম খারাপি থেকে এই প্রতিষ্ঠানকে আল্লাহ তুমি হেফাজত করো, আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা